অনেক মানুষ কি বলে জানেননি, কই বিদেশ যদি না যাইতো ফোলাটা ছাদের উপর থেকে পয়রা মরতো না। আমি বলছি বাবা তোমার আইডিয়া ভুল। ওখানে আল্লাহ মারবে এই জন্য ভিসা লাগাইছে, ওখানে মারবে এই জন্য বিমানে উঠাইছে, ওখানে মারবে কনস্ট্রাকশনের কাজ হয়েছে, ওখানে মারবে ছাদের উপর উঠাইছে, ওখান থেকে পড়বে আজরাইল কই এখানে তোর মরণ লেখা আছে। একটা বাচ্চা পানির মধ্যে পড়ে মারা গেলে ওই মহিলারা দমক দিয়া কয় তুমি যদি ঘরে থাকতা বাচ্চারা পানি পড়ে মরতো না। আমি বললাম তুমি ভুল পথে আসো। ওই বাচ্চার মা বাজারে যাওয়া আর বাচ্চারা ঘর থেকে বের হওয়া, পুকুরের ঘাটে যাওয়া আর লাফ দিয়ে পড়ে যাওয়া, ওখান থেকে লাশ হয়ে বের হইয়া আজরাইলে কই এখানে তোমার মরণ লেখা আছে। ও আমার দুনিয়ার মা, বাচ্চা যদি পানিতে পড়ে মারা যায় বেশি দুঃখ কইরো না। আমার নবী বলে বাচ্চা যারা পানিতে পড়ে মারা যায়, পানিতে বইরা মারা গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লেখা দেয়। এই বাচ্চাটা ছোটবেলা বাচ্চা মারা গেলে দুঃখ করবেন না, এই বাচ্চাটা হাসরের ময়দানে আপনার পক্ষে দাঁড়ায় যাবে। এই জন্য ওয়াজটা শুধু ঘটনা নিয়ে আজকে কোনো ওয়াজ নাই, প্রত্যেকটা ওয়াজ হবে চেতনার কোট কোট করে কথা। এই জন্য যুবক আল্লাহ বলেন আমি তোমার সব দিয়েছি, আমি আল্লাহ তোরে থাবা দিমু, ওই থাবার নাম হলো মৃত্যু। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র মরলে চলবে না, মনে কইরো না মরে গেলে সব শেষ। না 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 না, মরে গেলে সব শেষ না, এই জীবন শেষ হয়ে যাবে। মরার পরে আমি আল্লাহ তোমারে ওয়াকসুমাইকুম, অতবার আমি আল্লাহ আবারও জীবন দিব। এই জীবনের পরে আর মরণ হবে না। সুখী হলে সুখী, দুঃখী হলে দুঃখী। এই যে মুরব্বী বাবার দিনটা কেমনে চলে গেল, আমার বাবার দিনটা কেমনে চলে গেল। আমি গর্ব করে বলতেছি 17 বছর আগে শাহজাহান ভাই আমারে মটন খালানছে জীবনে প্রথম। আরে গর্ব করে বলতেছি, কিন্তু মনের মধ্যে চিপ মারতেছে, মনে হয় যেন ওই দিন আসলাম। আমার বয়স যদি থাকে 60 বছর, তাইলে আমার জীবন থেকে তো এই 41 বছর সময় চিরদিনের জন্য চলে গেছে। এই মুহূর্তে যেইভাবে টান দেই আর 10টা বছর পরে ভাই বাচ্চা থাকলে হাজার চেষ্টা করলো আমি পারবো না, কারণ ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য যদি আল্লাহ শরীরটা সুস্থ রাখে সেজদা দিয়ে আল্লাহর কদমে পড়ে যান। আল্লাহ যদি আপনার ধন সম্পদ দেয় সেজদা দিয়ে আল্লাহর কদমে পড়ে যান। আল্লাহ যদি আপনার সন্তান দেয় সেজদা দিয়ে আল্লাহর কদমে পড়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের কদমে যখন পড়ে যাবে সৃষ্টি তোমার জীবনের শুরু নিয়ে টেনশন নাই, মাঝখান দিয়েও টেনশন নাই, কবর গেলেও টেনশন নাই। আমার নবী আপনার নবী বলেন ওই কবরে যাওয়ার পর মানুষ যখন কবরে যায় আর মানুষ যখন আল্লাহর প্রেমে দিবানা পেয়ে যায়, রাসূলুল্লাহর আদর্শ যদি তার জীবনে বাস্তবায়ন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাওয়ার পর তার বডির নিচে জান্নাতের বিছানা বিছায়া দেয়। এই মাত্র মাটি চাপা মারবো, কবরের মানুষটা কইব আল্লাহ। আরে ভাই সবাই কোন না আল্লাহ, 3 বার কোন আল্লাহ। এমন ভাবে কাঁদবি কিন্তু ঘরের পাশে কবর, কবরের পাশে বাড়ি, বাড়ির কেউ তার কবরের কান্নার আওয়াজ শুনবে না। বান্দা বলবে আল্লাহ বেনামাজি হইয়া কবর আসতে যদি এত শাস্তি হবে গো আল্লাহ, জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না। ও আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলে সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে ফিরে এসেছো, দ্বিতীয়বার তোমরা দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ নাই। এই জীবনের পর আর মরণ দেওয়া হবে না। যুবক বান্দারা বলবে আল্লাহ তুমি আমরা আবার সুযোগ দাও যায় নামাজ পড়বো। এই জন্য আমি পায়ে ধরে বইলা দিয়া যায়, মাটির উপরে গাদ্দারি কইরা মাটির নিচে ভালো কিছু আশা করা যায় না। যা করবেন দুনিয়াতে থাইকাই করতে হবে, কথা কোন ঠিক কিনা? সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। সে যে নামে আজরাইল সঠিক সময় বস্তুফাপুর তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই
পাবে না। আজরাইলা শিলে কারণ কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আমরা যে নবীর উম্মত হয়েছি, বাংলাদেশে কিছু চুপা কাদিয়ানি বাইরেছে। কাদিয়ানিরা তো ফুল কাদিয়ানি যারা, তারা তো আমার নবীর শেষ নবী মানে না। শেষ নবী মানে। আর বাংলাদেশের কিছু চুপা কাদিয়ানি আছে 40 বছর আগে নবীকে নবী হিসেবে মানে না। 40 বছর বয়সে নাকি নবুয়ত পায়া নাকি নবী হয়েছে, এর আগে নাকি নবী ছিল না। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। আমি যখন এই চুপা কাদিয়ানিদেরকে ধরলাম, তখন তিনি নীরবতা অবলম্বন করলেন। তার উচিত ছিল যে আমার বক্তব্যটা স্লিপ অফ টাং হতে পারে, জ্ঞানের অপরিপক্কতা হতে পারে, অথবা ঠেলার ছড়িয়ে চলে আসতে পারে। তার দরকার ছিল ভুল স্বীকার করা। একটা মানুষ ভুল করার পরে যখন গাপটি মেরে বসে থাকে, বুঝতে হবে সেখানে ডাল মে কুচ কালা হয়। সে গোপনে একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এটা আমরা বুঝতে পারতেছি, আস্তে আস্তে আরো বুঝবো। তখন দেখলাম তার পক্ষে কিছু দালাল বেরিয়েছে। আমি বলতেছি, যে ব্যক্তি বক্তব্য দিয়েছেন নবীর 40 বছরের পূর্বে নবী ছিল না, তিনি ভুল করেছেন। আর দালালগুলো এসে ওই মৌলবীর পক্ষ অবলম্বন করে ওই মৌলবীর অসংখ্য অসঙ্গতিকে আড়াল করার জন্য তারা এসে আমার বুঝাইতেছে সুনামগঞ্জের বন্যা। কি বুঝাইতেছে? সুনামগঞ্জের বন্যা আর হাজার লোকের কর্মসংস্থান। আরে বাবা, হাজার লোকের কর্মসংস্থান দিয়ে কি হবে? মানুষকে দান করলে কি হবে যদি নবী না মানে? কথা বলেন না কেন? ঠিক না বেড়ে? এই জন্য আমি আমার অন্তঃস্থল থেকে আমি আব্দুল্লাহ জিহাদি সাহেবকে আমি মুবারকবাদ জানাই যে তিনি খুব সুন্দর করে ভাঙ্গা ভাঙ্গা বুঝাই দিয়ে গেছে। আমার নবী 40 বছরে নবুয়ত প্রকাশ পাওয়ার পরে নবী না, উনি নবী আগেও ছিল, নবী হইয়াই দুনিয়াতে আসছে। 40 বছরের নবুয়ত প্রকাশ পাইছে, কিয়ামত পর্যন্ত ওই নবীর নবুয়ত থাকবে। নবীর পরে আর কোনো নবী আসবেন না। মৌলভীবাজারের মানুষ, আপনারা অনেকে বলবেন যে আমি হিংসা পরায়ণ হইয়া মনে হয় আলেমের বিরুদ্ধে লাগছে। আলেম যখন জালেমের মতো কথা বলবে, তাকে আলেম মানার কোনো সুযোগ। মুনাফিকদের কথা মিষ্টি মধুর হয়, আমরা মুনাফিক না। আমরা কি না? মুনাফিক না। আমরা ঘরের ভিতরে লাইভ অনুষ্ঠানে যে কথা বলবো, হাজার লোকের সামনে মাঠে এসে সেই কথাই বলবো। আমাকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর নিয়ে আলোচনা করার জন্য। আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই পৃথিবীর সবকিছু সৃষ্টি হয়েছে আমার নবী পাকের সৃষ্টির উসিলা। ঠিক কিনা বলেন? মৌলভীবাজারের মানুষ অনেকে বলে এই যে আমি মৌলভীবাজার মর্দন খালা আসছি প্রায় আজ থেকে 17 বছর আগে। সাধারণ ভাই কি বলেন? 17-18 বছর হবে না? অনেক আগে তো এটা আসছি। এত বছর আগে যখন আসছি, তখনই একজন বক্তা ওই মাহফিলে বলছিল আমার নবী কুফুরী পিতামাতার জাহান্নামী এবং নবীর পিতামাতা কুফুরী অবস্থায় ইন্তিকাল করছে। 17 বছর আগে ওই পপুলার মৌলবীকে আমি সারি নাই। আর তারা ওয়াজ আইসা আমি নাকি বলে ভাইরাল হইছি চা খাওয়ার কথা বলে, আমি নাকি বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা দেওয়া ভাইরাল হয়েছি। আমি ওয়াজের মধ্যে প্রসঙ্গক্রমে 30 সেকেন্ড 40 সেকেন্ড এই কথাগুলো বলছি। এটারে কাইটটা নিয়ে যারা এডিটিং করছে তারা হয়তো এটারে অন্যভাবে ছড়াইছে, ঠিক না? আমি আল্লাহ আল্লাহ জিকির করেছি, তারা এটার ভিতরে বাজনা ঢুকাইয়া দিয়ে আমাকে পাবলিকের প্লেসে কালার করছে। যারা আমাকে এইরকম ভাবে এডিটিং কইরা উলামা একরামের খণ্ডিত অংশকে নিয়ে বিকৃত করছে, তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না।
আয়সা ওয়াজ করতেছি কি, আমি যখন আহমদুল্লাহ সাহেবকে ধরলাম, কিছু কিছু ওই আজহারি মাজারে আছে, ওই আর থেকে পড়ে এসে সাদিকুর রহমান আজহারি কি আজহারে জানে, শুনেন সে কি বলতেছে, তুমি যে কি হয়ে বাইরে লইছে সবই দেশের জানা আছে। আমি কইলাম নবীর নবুয়ত নিয়া, আমি বললাম যে ব্যক্তি বলছে নবী নবুয়ত প্রকাশের আগে নবী ছিল না, আমি ধরলাম ওই নবীদ্রোহী বক্তাকে, আর সে আসা আমাকে বলতেছে, আমি বলি এইটাতে বাইরে লইছি। আমি বললাম কি, সে বলে কি, তার মানে বুঝতে বাকি নাই, তারা সব একই সূত্রে গাথা দালাল মৌলবী। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দালাল মৌলবীদের সাথে আমাদের কোনো সম্পর্ক না। হ্যাঁ, তবে একটা জিনিস আমি বুঝতে পারছি 2 দিনে, যে তারা সুযোগ পাইছে, কারণ এখন তো ওয়াজের সিজনটা ডাল না, এখন ওই মসজিদের মেয়েরা জুম্মা সার ওই রাত্রে 2টা-3টার পরে অনেকগুলা বুম বাইনা ক্যামেরা একটাই লাগা, ওই অনেকগুলা কিনে আনছে এরকম 20-25টা আইন এইভাবে মসজিদের ভিতরে লাগায়, সবাই যখন ঘুমাই জায়গা এনে বইয়া বইয়া নিজে প্রশ্নটি লইয়া লইয়া ওই আমার নাম উল্লেখ কইরা কইরা ভিডিও বানায় সারে ভাইরাল হওয়ার জন্য। দেখবেন একদিনে 2 দিনে আর বক্তব্য 1.5 মিলিয়ন 2 মিলিয়ন। ওই যে তাহিরি বাবার কথা যে কইছে আল্লাহ ভাইরাল হইছে। আরে বাবা, তোরা তো আমার নামটা পাইলে জিয়াউল রোজ বাবা, আমার নাম নিয়ে বক্তব্য দিলে তো নিজেরা ভাইরাল হয়, নিজেরা ইউটিউবের ধান্দা করে, কথা কন ঠিক না বেঠে? তো সুতরাং আমরা ওই সমস্ত মৌলবীদের সাথে নাই যারা আমার নবীকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমার নবী কবরে শরীরে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী এখনো রওজা মুবারক উম্মতি করে কি করে না? দুনিয়াতে আসার আগেও নবী ছিল কি ছিল না? মা আমিনার মাস থেকে প্রকাশিত হওয়ার পর শুভ আগমনের পর নবী হয়ে আসছে কিনা? এবং 40 বছর নবুয়ত প্রকাশের পর নবী আছে কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? জান্নাতে যেই নবী সর্বপ্রথম ঢুকবে সেই নবী আমার নবী। ওই নবীর সঙ্গে বিরোধিতা করে কবরে গেলে শান্তি পাওয়া যাবে? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন। আরেকটা কথা, ছোট কথা বলি, পরে পারবো না, এই জন্য বলে ফেলতেছি। আমি বলছিলাম 24 ঘন্টার ভিতর আলটিমেটাম দিচ্ছিলাম মামলার জন্য। আমাকে কওমি ঘরানার একজন আলেম আমার সাথে কথা হয়েছে, উনি বলছেন যে তাহির সাহেব আপনি মামলা যায়েন না, আমার সাথে ওনার দেখা হবে কালকে সকালে, আমি ওনাকে বলবো বিষয়টা। আমি বলছি ঠিক আছে আপনি তাইলে বলেন, আমি আর গেলাম না, তবে উনি যদি ভুল স্বীকার করে তাহলে আমি প্রয়োজন ওনাকে সেলুট দিব। আর উনি যদি ওনার বক্তব্যের উপরে ইস্তেকামাত থাকে, উনি যে বক্তব্য দিয়েছেন নবীজি 40 বছর পর নবুয়ত প্রকাশের পূর্বে নবী ছিল না, যদি এই বক্তব্যের উপরে তিনি ইস্তেকামাত থাকে, তাহলে আমি ওনার সাথে আমি দালিলিক লড়াই হোক আর আইনি লড়াই হোক আমি করব। কারণ তার কাছ থেকে জাতিকে সতর্ক করা উচিত। কথা বলেন ঠিক কিনা? তবে আরেকটা ধন্যবাদ দিতেছি চাচারা, ওই মুরব্বীরা বাবারা, আরেকটা ধন্যবাদ দেই কওমি ঘরানার একজন আলেম জুনাইদ আল হাবিব সাহেব। মানে ওনার বক্তব্য আমার অনেক ভালো লাগছে। উনিও বলেছেন যে আমার নবীজিকে প্রশ্ন করা হয়েছে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, হে নবী কখন থেকে আপনি নবী ছিলেন? আমার রাসূল বলছেন কুনতিয়া ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আদম যখন রূহে এবং শরীরের মাঝামাঝি, তখনও আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। তো নবীরে প্রশ্ন করছে দুনিয়ায় প্রশ্ন করার পরে নবী কি বলছে? কুনতু, আমি ছিলাম নাবিয়ান। নবী বলেন যে আমি নবী ছিলাম, আর এই মৌলবী বলে যে নবী ছিলেন না। তার মানে তার বক্তব্য সরাসরি নবীর বক্তব্যের বিরুদ্ধে। কথা বলেন ঠিক না বেঠে? আমি জুনাইদ আল হাবিব সাহেবকে আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ জানাই যে আপনি একটি ঈমানি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কথা বলেন ঠিক না বেঠে? এইভাবে আমাদের উচিত, যুগে যুগে যখনই কোনো নবী বিদ্বেষীরা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আবার কিছু কিছু লোক আছে তারা বলে যে আহমদুল্লাহ সাহেব আমার সাথে কথা বলবে কেন, তিনি তো অনেক যোগ্য। আরে বাবা, যিনি নবীর বিরুদ্ধে কথা বলে তিনি যোগ্য হয়ে কিভাবে আমার বুঝে আসে না। সার্টিফিকেট থাকলে কি বড় হুজুর হয়? নবী থাকতে হয়। কথা কোন ঠিক না বেডি? আরে কোটি সার্টিফিকেট আছে, কিন্তু একটা লোক রিকশা চালাই, সিএনজি চালাই, অটো রিকশা চালাই, কোদাল দিয়ে মাটি কাটে, তার মাঝে যদি রাসূলের প্রেম থাকে, আমি তার পাগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। কথা বলে ঠিক না?
যোগ্য অযোগ্য প্রমাণ হয়। যোগ্য অযোগ্য, যে আজকে আমি লিখছিলাম যারা এসএসসি পরীক্ষায় ফেল করেছে, আমি বলছিলাম তাদেরকে যারা পরীক্ষা আজকে খারাপ হয়েছে মন খারাপ করো না, ডিপ্রেশনে থেকো না, আত্মঘাতী সিদ্ধান্ত নিও না। মনে রেখো পরীক্ষার রেজাল্ট একটা কাগজের টুকরা, আর তুমি হলো তোমার মা বাবার কলিজার টুকরা। একবার পাস না করলে 10 বার দেখবা। কথা বলেন ঠিক কিনা? হাজার সার্টিফিকেট অর্জন করলো লাভ হবে না যদি নবীর মহব্বত না থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই প্রেম হৃদয়ে ধারণ করো, যে প্রেমের দ্বারা যে সার্টিফিকেট নিয়ে কবরে গেলে কবরে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছাইয়া দিবে। এখানে আপনারা মৌলভীবাজারবাসী, আপনারা কি আমাকে ভুল বুঝতেছেন? ফেসবুকে যে ছেলেগুলা দালালি করতেছেন কারণটা কি? অনেকে যে পক্ষ নিচ্ছে, আপনি ভুলটা তো ভুল বলবেন, এটা তো তাহিরি বিরুদ্ধে ভুল না, এটা ব্যক্তিগত আক্রোশ না, এটা হলো নবী বিদ্বেষীদের বিরুদ্ধে নবীর প্রেমিকের আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? এখানে সবাইকে সজাগ থাকতে হবে। আমি তার বক্তব্যের ভিতরে কাদিয়ানির গ্রান পাইতেছি, তবে টুডে টুমোর এটা প্রমাণ করবো ইনশাল্লাহ। আমি দেখতেছি তার যোগসূত্র কোথায়। এগুলা মুখে মুখে মিষ্টি ভাষা বললে মুনাফিক, এগুলা যাদের অন্তরে বক্রতা থাকে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, আমাকে বিষয় দিয়েছেন তো আমি একটু আমার বিষয়ের দিকে যাই, কারণ আল্লাহ পাক আকাশটা খুব ভালো রাখছে। কথা কোন ঠিক কিনা? এটাও একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদের অভিভাবক হলো আল্লাহ। সুবহানাল্লাহ। যারা ঈমানদার তাদের অভিভাবককে আল্লাহ যার অভিভাবক হয়ে যায়, বিপদ আসবে, গালাগালি আসবে, অনেক ধমক শুনবা, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ আলোর দিকে নিয়ে যাই। আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই। এই জন্য যারা ঈমানের পথে থাকবে, দুইটা কন্ডিশন যার মাঝে থাকবে, এই মানুষটার জন্য আল্লাহ নাজাতের গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, এই লোকগুলো জান্নাতি। কোরআন শরীফ বললে কি খারাপ লাগে? আমি তেলাওয়াত করব, আপনারা জোরে জোরে আল্লাহকে ডাক দিবেন। দেখবেন এই ডাকের উসিলায় কবরবাসীর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। এখানে আপনি কি মনে করেন এক একটা মাঝে মাঝে বসে আছে ওলি আল্লাহ হয়ে বসে আছে? আপনি ভাবতে পারবেন না যে এখানে বহুত কুতুব হয়ে বসে আছে, কারণ এখানে অনেক যার গুনাহ সবচেয়ে কম, সেই আল্লাহর কাছে অনেক প্রিয়। কথা কোন ঠিক কিনা? কারণ এখানে সবার সাথে কম গুনাহগার আছে না নাই? এখানে বসে আছে 40 জন লোক, যেখানে বসে কোরআন সুন্নাহর কথা বলে, আল্লাহ এবং তার নবীর প্রেমের কথা বলে, এই 40 জন লোকের মাঝে একজন আল্লাহর ওলি থাকে। কথা কোন ঠিক কিনা? এখানে হাজার হাজার মানুষ, জায়গা নাই, প্যান্ডেল ভর্তি মানুষ, অনেক লোক দাঁড়িয়ে আছে। এগুলো কেন আসছে? যারা বুঝে না তারা অনেক কথাই বলে, আসলে যারা বলতে চায় উল্টাপাল্টা কথা বলে লাভ নাই। তাহলে যদি নবীর বিরুদ্ধে কথা বলতো তাহলে হাজার হাজার লোক আজকে আসতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা ঈমানদার, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। 1 নম্বর হলো যারা ঈমানদার, 2 নম্বর হলো যারা নেক আমল করেছে। এই দুইটা গুণ যার মাঝে থাকবে, আপনারা জবান খুলে বলুন, তাদেরকে জান্নাতের ওয়ারেন্টি দিয়েছেন কে? এছাড়া পৃথিবীর যত মানুষ আছে, আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এছাড়া যত মানুষ আছে পৃথিবীতে, ঈমানদার আর নেক আমলদার ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে, সব মানুষগুলো দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আর দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন,
ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার আর যারা নেক আমল করে। আমি আল্লাহ তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। আর ওই জান্নাতটা এমন একটা জান্নাত যে জান্নাতের নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য জায়গায় বান্দাদেরকে সতর্ক করে বলে দিয়েছেন, ও বান্দারা তোমরা গোপনে গোপনে যা করো আমি জানি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আজকে যারা হাজির হয়েছেন, আমরা তো বাড়ির মধ্যে চলে যাব, কিন্তু বাড়ির পাশে বাঁশের জারের বাঁশ কাইটা গুরুস্থানে কবরে দিয়ে দেন। এই যে 3.5 হাত নিচে মানুষটা শুয়ে রইছে, আল্লাহ যদি আমারে ক্ষমতা দিত, আমি আপনার ঘরে লইয়া গুরুস্থানে যাইতাম, যাইয়া উপরে মাটিগুলা সরাইতাম আর বাঁশগুলা সরাইয়া নিচে তার জিজ্ঞাসা করতাম, কবরে তুমি কেমন আছো? ওই লোকটা যদি এই সুযোগ থাকতো আমারে বলে দিত, তাহিরি রে, এই গুরুস্থান এমন একটা জায়গা যেখানে চলে আসলে দুঃখের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার সুযোগ নাই, সুখের ভাগও পৃথিবীর কেউ নেওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটিতেই থেকেই তোমাকে উঠানো হবে। দুইটা জিনিস নিয়ে আজকে আমার আলোচনা। এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। 1 ফোঁটা পানি দিয়ে আল্লাহ তোমার রক্ত বানাইলো, রক্ত থেকে গোশত বানাইলো, গোশত থেকে হাড্ডি বানাইলো, তোমাকে দেহে সন্নিবেশিত করলো, তোমার ভিতরে রূহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে পাঠাইছি, টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, দুর্নীতি করার জন্য পাঠাই নাই, গাদ্দারি করার জন্য পাঠাই নাই। এই কোরআনের আয়াত প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। পচা বীজ চিনেন আপনারা? পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না, ভালো বীজ লাগালে গাছের আশা করা যায়। পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুর গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা সুদ খাইয়া। যুবক পোলা পান্ডি কই? যুবক ছেলেগুলা কই? ভাত নামাও। মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা বলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মা বাবার বুকে লাথি মাইরা, মাটির উপরে থাইকা হারাম খাইয়া, মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা, চাঁদাবাজি কইরা, সন্ত্রাসী কইরা, জঙ্গিবাদী কইরা, কাগজে কলমে লিখে রাখো, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে থাইকা হারাম খাইয়া কবরের নিচে যাইয়া ওই তোমার পিঠের নিচে জান্নাতের গালিচার আশা করা যায় না।
কথা বলেন ঠিক কিনা? তাইলে কবরে আলোচনা দিয়েছেন, মাটির নিচের আলোচনা হবে পরে, মাটির উপরে আলোচনা হবে আগে। কেন? উপরে ঠিকঠাক থাকলেই কবরে গেলে জান্নাতের গালিচা পাওয়া যাবে। আর উপরের 2 নম্বরই কইরা ওই বিছানাতে শুইয়া যায়, যখন যেমন বন্ধে গেছেন মসজিদের হুজুরের না কানের কাছে আমি তওবা করতেছি, যে কাজ হবে না, কাজ হবে না। ফেরাউন না সারা জীবন নাফরমানি করছে, যখন নীল নদী ডুববা জায়গা আল্লাহ তুমি আমার রব, জিব্রাইলে ইচ্ছা মতো ফানা দিয়ে ডুবাইছে। কথা কোন ঠিক না বেঠে? সময় মতো শরীরে শক্তি থাকতে তওবা করো, সময়ে পাটাও সচল থাকতে আল্লাহর ঘর মসজিদে যান, মাথা ঠিক থাকতে ইসলাম আর আমার রাসূল এবং আল্লাহকে এই ব্রেইনের মধ্যে ধারণ করেন, আর হাতের মধ্যে শক্তি থাকতে সভ্যতার শাখা কাগজ আর সভ্যতার কালি দিয়ে সভ্য ইতিহাস রচনা করে পৃথিবীর মানুষের হৃদয়ে নবীর প্রেম ফেলে দিয়ে যান। আপনি চলে যাওয়ার পর আপনার জন্য মানুষ দোয়া করবে। আর অন্তর যদি পেশ থাকে, সবাই যেখানে আমার আই লাভ ইউ বলতেছেন, বিষয় কিন্তু এরকম না। কিছু লোক আইসা তামসা দেখতো, আমি সব জানি, সব বুঝি, কিন্তু আমি বিশ্বাস করি আমি যদি হক কথা বলি আমার কথাটা উল্টাইবার ক্ষমতা এই দেশের লাট বাহাদুরেরও নাই। তাহিরি যখন ধরবে চিন্তা ভাবনা করে কাউরে ধরে, খুব জায়গা মতো ধরে, ইমানে আলোচনায় কাউকে ছাড় নাই। কথা কোন ঠিক কিনা? বেঈমানি করলে অ্যাকশন টু অ্যাকশন হবে। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, মাপ চাপ চাইয়া শুরু হয়ে যাও গা। হ্যাঁ ভাইয়ের আমার, এবার আসুন একটু সামনে বাড়ি। দিল যদি ঠিক থাকে, দিলটা যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পর আপনার লাশের মধ্যে পচন ধরবে না। আর দিলটা যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পর বাস পচার আগে আপনার লাশ পচে যাবে। তো আপনারা জবান খুললে কোন অন্তর মালিক, অন্তর্জামী কে? তো মুখে মধুর কথা বলবেন, অন্তর যদি মুনাফিকি থাকে, কেউ ধরতে না পারলে একজন তো ধরছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের শাস্তি বড় ভয়ঙ্কর দিবেন। আমাদের সমাজে মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে। কেমনে বুঝলাম? মসজিদের চাইতে বাজারের সংখ্যা বেশি। কথা কোন ঠিক কিনা? মসজিদে গেলে গড়ির কাটা দেখে, বাজারে গেলে গড়ির কাঠার দিকে তাকায় না। মসজিদে গেলে খুব ব্যস্ত, ইমাম সাহেবের ধমক মারে, তাকদা নামাজটা পড়াইলাম। আর বাজারে গেলে এই ঘড়ির কাটার দিকে আর তাকায় না। ভাইয়ের আমার, মরতে হবে, কবরে যেতে হবে। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। তুমি তো জানো না কোন জায়গায় তোমার কাছে আজরাইল আসবে। যেখানে তোমার মৃত্যু লেখা আছে সেখানেই তোমার কাছে আজরাইল আসবে, এতে কোনো সন্দেহ। আপনি কি মনে করেন যে কিয়ামত একবার ইসরাঈল আলাইহিস সালাম সিংহা ফু দিবে এটি কিয়ামত? এটা হলো সমষ্টিগত কিয়ামত। সবচেয়ে বড় কিয়ামত হলো আজরাইল যখন তোমার রুহুটারে হানা দিবে। সবচেয়ে বড় কিয়ামত যখন যার যার জানটাকে নেওয়ার জন্য আজরাইল আসবে। ৭ সমুদ্র ১৩ নদীর পানি মুখে দিলেও পানি তৃষ্ণা মিটবে না। পৃথিবীর শ্রেষ্ঠ এক্সরে কিংবা অন্য কোনো মেশিন দিয়ে যত পরীক্ষা নিরীক্ষা করেন, আজরাইলে থাবা মারার সময় যে হাড্ডিগুলা ছুটে যাবে, কোনো বিক্ষণ আর কোনোদিন এক্সরে মেশিন দিয়ে তা ধরতে পারবে না। রোগগুলা যে ছিঁড়ে যাবে, কানেকশনটা কিভাবে ছিঁড়ে যাবে সেটা মেশিন দ্বারা ধরতে পারবে না। ডিসকানেক্ট হয়ে রক্তগুলা পানি হয়ে যাবে। এই সময় মৃত্যুর সময়। কথা বলেন ঠিক কিনা? আমি বলছিলাম, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো মায় ভু
থাকি যদি কোনো দিন হারিয়ে যাব এই রবনায় ভুবন চিরদিন বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। একটু বাবার কথা খেয়াল করেন, একটু দাদার কথা খেয়াল করেন, যাদেরকে কবরে শোয়া দিয়েছেন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে রবনায় ভুবন চিরদিন বল হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, গজল গাইছি বলে মনে কষ্ট নেবেন না। যদিও আমি সঙ্গীত গেয়েছি, এই সঙ্গীতে অনেক বাস্তব কথা তুলে ধরেছি। ও বন্ধুরি কি দিয়া বুঝাবো, এত সুন্দর করে আল্লাহ জমিনটা বানাইছে আপনার জন্য চলার জন্য, এত সুন্দর করে আসমানটা বানাইছে আপনাকে উপভোগ করার জন্য। ওই আসমানে একটা সূর্য, ওই সূর্য তোমার আলো দেয়, এই আলোটা গায়ের মধ্যে লাগার পর তোমার ভিটামিন ডি সংগ্রহ হয়। এ যুবকের দল, এত সুন্দর ওই সূর্যের আলো, ওই সূর্যের তাপে জমিনের ফসল ভালো হয়। এত সুন্দর আলো, যে আলোর মাধ্যমে আমাদের অনেক জৈবিক চাহিদা পূরণ হয়। এ বন্ধুরি রাতের বেলা এত সুন্দর চাঁদ আমাদেরকে কিরণ দেয়, এই চাঁদের ভিতরে ও যুবক কত সুন্দর আলো। এরপরে কি সুন্দর যার বাতিগুলো দিয়ে আসমানটারে সুন্দর করেছেন। এ যুবক এই আসমানটা সাদা, সাদা আসমানের পরের আসমানটা লোহা দিয়া বানাইছে, এরপরে আসমানটা আল্লাহ তামা দিয়া বানাইছে, এরপরে আসমানটা আল্লাহ ইয়াকুত পাথর দিয়া বানাইছে, এরপরে আসমানটা আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম তিনি যিনি আসমানটার স্তরে স্তরে বানাইছি। তার মানে বোঝা গেল আসমানটা একটার সাথে আরেকটা লাগানো না, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এত ভারী আসমানটা আল্লাহ বানাইছে। এই আসমানটা এখানের ভিতরে আবার কি আছে, 7টা আসমানের ফাঁকে ফাঁকে উপরে আসমানে দেখতেছি সূর্য আছে, অথচ সূর্যটা কিন্তু প্রথম আকাশে না, এই সূর্য কিন্তু চতুর্থ আকাশ থেকে আলো দেয়। যুবকের দল, আমার চোখের সামনে সূর্য দেখা যায় আর চোখের সামনে চাঁদ দেখা যায়। এই চাঁদের আড়ালেও আরো অনেক নক্ষত্র আছে। 1 নম্বর যদি দড়ি সূর্য আছে, 2 নম্বর যদি দড়ি চাঁদ আছে, 3 নম্বরে যদি দড়ি তারকা আছে, 4 নম্বরে দড়ি দড়ি ধূমকেতু আছে, 5 নম্বরে ছায়াপথ আছে, 6 নম্বরে উল্কাপিণ্ড আছে, 7 নম্বরে নিহারিকা আছে, 8 নম্বরে প্লুটো আছে, 9 নম্বরে ছায়াপথ আছে। এই রকম ভাবে অনেকগুলো নক্ষত্র গ্রহরাজি গ্যালাক্সি দিয়া আল্লাহ আসমানটারে বানাইছে। এই
কইরা বানাইছে। এখন মনে করতেছেন আমি আপনাকে ওয়াজ শোনাইতেছি, না না এটা ওয়াজ না, এটা আসলে ঘটনা না, এটা হলো চেতনার কথা। ঘটনা আর চেতনা এক জিনিস না। কিছু আছে মনে না রাখলে অসুবিধা নাই, কিছু আছে সময়ে সময় নয়, সব সময় মাথায় ঢুকায় রাখতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু নিয়ে তুমি গবেষণা করো। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের রব। এই আসমান এবং জমিনটারে তিনি বানাইছে। এ বন্ধু, এত সুন্দর আসমানটারে বানাইলো, এত সুন্দর আসমানটারে যে বানাইছে, এত ভারী একটা আসমান, কিন্তু এই আসমানের মাঝে একবার তাকায়া দেখেন, এই মৌলভী বাজারে এত সুন্দর করে একমাত্র এই যে সুন্দর করে পর্দাটা টানাইলেন, এই পাতলা একটা পর্দা টানাইতে কতগুলা বাঁশের ব্যবহার করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমান, এত স্তরে স্তরে 7টা আসমান বানাইলো, লোহা দিয়া, স্বর্ণ দিয়া, তামা দিয়া, ইয়াকুত পাথর দিয়া, এত ভারী আসমান। তাকায়া দেখেন আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। একবার কি মনে মনে ঢোকে না, ছোট্ট একটা বিল্ডিং বানামো, কত রড আর সিমেন্ট দিয়া পাইলিং দেয়, আল্লাহ রাব্বুল আলামিন একটা খুঁটির ব্যবহার করে নাই। এ যুবকের দল, উপরে যত নিয়ামত আছে মাটির নিচে তার চাইতে 1000 গুণ বেশি নিয়ামত ঢুকায়া রাখছে। সুবহানাল্লাহ না কেন? যুবকের দল, কি দিয়া ওয়াজ আপনাদের বোঝামো? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আসমান বানাইলো, আসলে ব্যাপার ওয়াজ কিন্তু আমার সেখানে না। এত মায়ার আসমানটা বানাইছে, এত মায়ার জমিনটা বানাইছে কেন? আসমানও মায়া, এই মায়ার চাইতে আরো বড় মায়া আছে। জমিনটাও আল্লাহর মায়া, এই মায়ার চাইতে আরো বড় মায়া আছে। এখন বলেন হুজুর কি মায়া? ওই আসমানের জমিনের মাঝখানে যারা বসবাস করে, ও হুজুর এরা কারা? ওই এরা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অবয়ব সুন্দর নমুনায় বানাইছে, আসমানটা বানাইছে, জমিনটা বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য। এখন জমিনটা আর আসমানটা সাথের ঘর বানাইছে। এখনো দেখছি এত সুন্দর সুন্দর বিল্ডিং, বাড়িতে দেখলাম এত সুন্দর গেট মানুষ থাকার জন্য। এই মানুষ বড় মায়া কইরা বিল্ডিং বানাই, আল্লাহ বড় মায়া কইরা জগৎটা সাজাইছে একমাত্র মায়ার বান্দাদের জন্য। আমার সামনে দেখেন 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, এই 5 জন আমার ডানে বামে বসা। আল্লাহ যে মায়ার বান্দা বানাইছে তার প্রমাণ দিয়া যায়। 1 2 3 4 5, এই 5টা লোকের চেহারায় তাকায়া দেখেন, একটা চেহারার সাথে আর একটা চেহারা মিলে না, একটা নাকের সাথে আর একটা নাক মিলে না, একজনের ঠোঁটের সঙ্গে আরেকজনের ঠোঁট মিলে না, একজনের সুরের সাথে আরেকজনের সুর মিলে না। আইরে কি দিয়া বুঝাইতাম? আরে বাবা, হাসির কুরাক দিচ্ছি না, আমি কি দিয়া বুঝাইতাম? এই যে দেখেন একজনের কণ্ঠের সাথে আরেকটা কণ্ঠ মিলে না। আল্লাহ কোটি কোটি বাঁশি কেমনে বানাইলো, একজনের নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার কুদরতি নিজের হাত দিয়া বান্দার চেহারাটাকে বানাইছি। এই মায়ার বান্দা বানাইয়া আল্লাহ কি একটা এলান করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুন্দর করে মায়ার বান্দা বানাইয়া আল্লাহ কয় বান্দা তুমি কিভাবে আমি রবকে অস্বীকার করবে? তোমার তো আমি আল্লাহ বানাইছি, তুমি আমার কিভাবে অস্বীকার করবে? তোয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ, ওয়াফা আহিয়াকুম, অতবার আমি আল্লাহ তোমারে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী, জীবন দেওয়ার পর আজকে 4 জন মাহফিলের সভাপতি। কিন্তু আমার আল্লাহ বলেন জীবন দেওয়ার পরে কেউ তো টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ সোনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং এর মালিক। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে একটা থাবা দেওয়ামো, ওই থাবার নাম হলো মৃত্যু। আজকে অর্থমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব নিজেও জানতেন না, ঢাকা থেকে রওনা দিলে কিংবা বাড়ি থেকে রওনা দিলে ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গায় ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করে তিনি লাশ হয়ে বাড়িতে।
অথচ তিনি নিজেও জানেন না রে বাবা। এই জন্য কে কখন মারা যাবে অনেক মানুষ কি বলে জানেননি, কই বিদেশ যদি না যাইতো ফোলাটা ছাদের উপর থেকে পইরা মরতো না। আমি বলছি বাবা তোমার আইডিয়া ভুল। ওখানে আল্লাহ মারবে এই জন্য ভিসা লাগাইছে, ওখানে মারবে এই জন্য বিমানে উঠাইছে, ওখানে মারবে কনস্ট্রাকশনের কাজ হয়েছে, ওখানে মারবে ছাদের উপর উঠাইছে, ওখান থেকে পড়বে আজরাইল কই এখানে তোর মরণ লেখা আছে। একটা বাচ্চা পানির মধ্যে পইরা মারা গেলে ওই মহিলারা দমক দিয়া কয় তুমি যদি ঘরে থাকতা বাচ্চারা পানি পইরা মরতো না। আমি বললাম তুমি ভুল পথে আসো। ওই বাচ্চার মা বাজারে যাওয়া আর বাচ্চারা ঘর থেকে বের হওয়া, পুকুরের ঘাটে যাওয়া আর লাফ দিয়ে পইরা যাওয়া, ওখান থেকে লাশ হয়ে বের হইয়া আজরাইলে কই এখানে তোমার মরণ লেখা আছে। ও আমার দুনিয়ার মা, বাচ্চা যদি পানিতে পইরা মারা যায় বেশি দুঃখ কইরো না। আমার নবী বলে বাচ্চা যারা পানিতে পইরা মারা যায়, পানিতে বইরা মারা গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লেখা দেয়। এই বাচ্চাটা ছোটবেলা বাচ্চা মারা গেলে দুঃখ করবেন না, এই বাচ্চাটা হাসরের ময়দানে আপনার পক্ষে দাঁড়ায় যাবে। এই জন্য ওয়াজটা শুধু ঘটনা নিয়ে আজকে কোনো ওয়াজ নাই, প্রত্যেকটা ওয়াজ হবে চেতনার কোট কোট করে কথা। এই জন্য যুবক আল্লাহ বলেন আমি তোমার সব দিয়েছি, আমি আল্লাহ তোরে থাবা দিমু, ওই থাবার নাম হলো মৃত্যু। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র মরলে চলবে না, মনে কইরো না মরে গেলে সব শেষ। না 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 না, মরে গেলে সব শেষ না, এই জীবন শেষ হয়ে যাবে। মরার পরে আমি আল্লাহ তোমারে ওয়াকসুমাইকুম, অতবার আমি আল্লাহ আবারও জীবন দিব। এই জীবনের পরে আর মরণ হবে না। সুখী হলে সুখী, দুঃখী হলে দুঃখী। এই যে মুরব্বী বাবার দিনটা কেমনে চলে গেল, আমার বাবার দিনটা কেমনে চলে গেল। আমি গর্ব করে বলতেছি 17 বছর আগে শাহজাহান ভাই আমারে মটন খালানছে জীবনে প্রথম। আরে গর্ব করে বলতেছি, কিন্তু মনের মধ্যে চিপ মারতেছে, মনে হয় যেন ওই দিন আসলাম। আমার বয়স যদি থাকে 60 বছর, তাইলে আমার জীবন থেকে তো এই 41 বছর সময় চিরদিনের জন্য চলে গেছে। এই মুহূর্তে যেইভাবে টান দেই আর 10টা বছর পরে ভাই বাচ্চা থাকলে হাজার চেষ্টা করলো আমি পারবো না, কারণ ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য যদি আল্লাহ শরীরটা সুস্থ রাখে সেজদা দিয়ে আল্লাহর কদমে পড়ে যান। আল্লাহ যদি আপনার ধন সম্পদ দেয় সেজদা দিয়ে আল্লাহর কদমে পড়ে যান। আল্লাহ যদি আপনার সন্তান দেয় সেজদা দিয়ে আল্লাহর কদমে পড়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের কদমে যখন পড়ে যাবে সৃষ্টি তোমার জীবনের শুরু নিয়ে টেনশন নাই, মাঝখান দিয়েও টেনশন নাই, কবর গেলেও টেনশন নাই। আমার নবী আপনার নবী বলেন ওই কবরে যাওয়ার পর মানুষ যখন কবরে যায় আর মানুষ যখন আল্লাহর প্রেমে দিবানা পেয়ে যায়, রাসূলুল্লাহর আদর্শ যদি তার জীবনে বাস্তবায়ন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাওয়ার পর তার বডির নিচে জান্নাতের বিছানা বিছায়া দে। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, ওই নিশ্চয়ই আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোরে মরণ দিমু। এই জন্য এই মসজিদের ভিতরে অনেক এলান হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে মসজিদের মধ্যে এলান হয়েছে যুবক ভাইয়ের আমার, এই দুনিয়া ছেড়ে তোমাকে আমাকে চলে যেতে হবে। এই কবরে যাওয়ার পরে আমার রাসূল আপনার রাসূল বলেন বেনামাজির জন্য কবরে 3টা শাস্তি অবধারিত। বেনামাজির জন্য 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো কবরটা ছোট হয়ে যাবে, কবরটা সংকুচিত হয়ে যাবে। ডান পাশের মাটি, গুরুস্থান আসেনি এলাকায়? কোন দিকে বাবা গুরুস্থানটা? এই যে আমার সামনে গুরুস্থান, ডানে বামে কবর আছে তো? এক হাত ধরে একটা কবর, আরেক হাত ধরে আরেকটা কবর, দুই পাশে 2টা কবর, মাঝখানে মানিক মিয়ার কবর। কিন্তু মানিক মিয়ার কবরে সুখে কিনা দুঃখে আছে, পাশের কবরের মানুষটা সুখ নেওয়ার অধিকার নাই, দুঃখে থাকলে দুঃখের বাঁক নেওয়ার অধিকার নাই। কেবলমাত্র তোমার জীবন তোমার, তোমার মরণ তোমার, তোমার কবর তোমার, তোমার হাসরের হিসাব কেবলমাত্র তোমার। কথা কোন ঠিক কিনা?
এই জন্য যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি তোমাদের শুরুর মালিক, শেষের মালিক। এই জন্য আমার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে তোমারে চাপা মারবে, এবার তোমারে যখন চাপা দিবে ডান পাশের হাড্ডিগুলি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে গো, আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এই মাত্র মাটি চাপা মারবো, কবরের মানুষটা কইব আল্লাহ, আরে ভাই সবাই কর না আল্লাহ, তিনবার কর আল্লাহ। এমন ভাবে কাঁদবি, কিন্তু ঘরের পাশে কবর, কবরের পাশে বাড়ি, বাড়ির কেউ তার কবরের কান্নার আওয়াজ শুনবে না। বান্দা বলবে আল্লাহ, বেনামাজি হইয়া কবর আসতে যদি এত শাস্তি হবে গো আল্লাহ, জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না, ও আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলে সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে ফিরে এসেছো, দ্বিতীয়বার তোমরা দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ নাই, এই জীবনের পর আর মরণ দেওয়া হবে না। যুবক বান্দারা বলবে আল্লাহ তুমি আমরারে আবার সুযোগ দাও যায় নামাজ পড়মু। এই জন্য আমি পায়ে ধরে বইলা দিয়া যায়, মাটির উপরে গাদ্দারি কইরা মাটির নিচে ভালো কিছু আশা করা যায় না, যা করবেন দুনিয়াতে থাইকাই করতে হবে, কথা কোন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, যদি আপনি সেটা না করেন হিসাব দেওয়া লাগবে। এই জন্য আমার আল্লাহ বলে, আল্লাহর হাবিব বলেন, বেনামাজের জন্য কবরের শাস্তি ভয়ঙ্কর। 2 নম্বর হলো যার কবরের ভিতরে বেনামাজের কবরে জাহান্নামের আলো দেওয়া হবে, জাহান্নামের তাপ দেওয়া হবে। 3 নম্বর হলো ওই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্প ঢুকাইয়া দিবে, এমন সবল মারবে তোমারে। আল্লাহর হাবিব বলে এই কবর ভিতরে সারা জীবন পড়ে থাকবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় একটা ময়দানে যাবে। ওই ময়দানটা সাধারণ মৌলভীবাজারের ময়দান না, ওই ময়দানটা হবে শামশিরিয়ায়। অনেকে মনে করে আসমানের উপরে বুঝি ময়দানটা হবে, কে বলছে আসমানের উপরে হাসরের মাঠ হবে? না না, জমিনের মধ্যে মাঠটা হবে, ওই শামশিরিয়ার মধ্যে মাঠটা হবে। ওই মাঠটার নিচে থাকবে তামা তামা তামা, আর মাথার রাত বিঘা উপরে থাকবে সূর্য। আল্লাহ যে এত মায়া কইরা দুনিয়াটা বানাইছে, এই মায়ার দুনিয়া আল্লাহ শেষ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়াটা যেন লড়াচড়া না করে, এই জন্য আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক মারছি। ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক মারছি, এই জন্য জমিনটা শান্ত। কিয়ামতের পূর্বে ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, এই পাহাড়গুলা তুলার মতো উড়ে যাবে। তখন জমিনটা নাচতে শুরু করবে। তখন মানুষ কোথায় যাবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই দিন মানুষগুলা কীটপতঙ্গের মতন উড়ে যাবে। মৌলভীবাজারের মানুষ উইরা যাইয়া ব্রাহ্মণবাড়িয়া, কথার কথা বলছি, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ উইরা যাইয়া ইন্ডিয়া, ইন্ডিয়ার মানুষ উইরা যাইয়া আমেরিকা। মা থেকে সন্তান ছিটকে যাবে, কথার কথা বললাম, কারণ পৃথিবীটা তো তুলার মতন পাহাড়গুলা উড়ে যাবে। অনেকে মনে করেন কেন আল্লাহ পাহাড় বানাইছে? মদিনায় যখন গেছি, মদিনা থেকে বদরের দিকে যাব, ডাইনে দেখি শত শত পাহাড়, বামে দেখি শত শত পাহাড়। মনে মনে ভাবলাম আল্লাহ পাহাড়গুলো কেন বানাইছে? কুরআন খুঁজা দেখলাম এমনি বানাই নাই, এই পাহাড়গুলো দিয়ে জমিনটারে পেরেক মারছে, এই জন্য জমিনটা লড়ে না। কিয়ামতের পূর্ব যখন হবে, আমার নবী বলে, আমার আল্লাহ বলেন, এই পাহাড়গুলো আকাশে উড়ে যাবে। তখন উড়ে যাওয়ার পরে কি হবে? ওই ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, তখন এই জমিনটা কাঁপতে শুরু করবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে তেলের খনি, কয়লার খনি, স্বর্ণের খনি সবগুলো বের হয়ে যাবে। এমন একটা তাফালিং শুরু হবে, স্বর্ণের লোভ সেই দিন কেউ করার সুযোগ পাবে না। যে আমার স্বর্ণ আমি বস্তা বইরা রাখি, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, কথা গণ ঠিক কিনা?
আল্লাহু আকবার কোন না কেন? যুবক ভাইরা আমার, সব মানুষগুলো আকাশের দিকে উড়ে যাবে, আর এই দিক দিয়ে আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার কম্পনে প্রকম্পিত হবে। শুধু তাই নয়, আমার নবী আপনার নবী বলেন ওই দিন এমন ভাবে জমিনটা কাঁপবে, ওই কোনো মহিলা পেটের মধ্যে 6 মাসের বাচ্চা থাকবে, কোনো মহিলার 3 মাসের বাচ্চা থাকবে, কোনো মহিলার পেটে 8 মাসের বাচ্চা থাকবে। ওই বাচ্চাগুলো পেট থেকে ডেলিভারি হয়ে যাবে, এমন ভাবে শরীর জমিনটা কাঁপাকাঁপি করবে, এমন ভাবে জমিনটা নাচানাচি করবে। বন্ধুরে আমার, যুব সব মানুষ দেখবে পাহাড় উড়ে যায়, আর আসমানটা ভেঙ্গে ভেঙ্গে পড়ে জমিনের সাগরের মধ্যে সুনামি উঠে যাবে। তখন সকল মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, আসমানটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন? এখনো কি বুঝো না কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি ছিলেন তিনি থাকবেন, তিনি আছেন। জবান খুলে বলুন তিনি কে, আর জবান খুলে কোন তিনি কে? আওয়াজে মানি না, জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ যে দুনিয়াটা শেষ করে দিল, জবানটা খুলে কোন, আসমানটা মায়া কইরা বানাইছে কে? এত মায়ার পৃথিবী ধ্বংস হয়ে গেল, এত মায়ার জমিন উলট পালট হয়ে গেল, এত মায়ার বান্দা সব শেষ হয়ে গেল। একটা ময়দানের মধ্যে তারা একত্রিত হবে। যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আল্লাহ আসমান আর জমিনটারে যথাযথভাবে বানাইছে। ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন, একদিন আমার আল্লাহ বলবে কুন ফায়াকুন বইলা এক একটা বানানোর পরও আল্লাহ বলেন ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাকু ফিস সূর, ওই দিন একটা ফু দিবে, যেই সিংহাসন সেই সিংহাটা নিয়ে বসে আছে তার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, ইসরাফিল আলাইহিস সালাম ফুটা দিবে, সব ধ্বংস হয়ে যাবে, পানি আর পানি। এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা মাঠের মধ্যে আপনাকে একত্রিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আমি কি কোরআন শরীফ বেশি পড়তেছি নাকি? আবার আমি কিন্তু কোরআন শরীফ পড়লো কিন্তু অর্থ বোঝাই যাইতেছি, অর্থটাকে আবার ঘটনার আলোকে বলতেছি, যে আমি স্টেপ টু স্টেপ বলার চেষ্টা করতেছি। আপনারা যদি মনে করেন যে আরে ভালো লাগতেছে না রে বাড়ির জায়গা, তাহলে আপনি যাইতে পারেন, কারণ কোরআন হাদিসের আলোচনা থেকে উঠে যাওয়াটা একটা বোকামি। কথা বলেন ঠিক না বেটি? আমি যে তেলাওয়াতগুলো করছি, আপনি কি মনে করতেছি আমি এইগুলো বানাই পড়তেছি? হ্যাঁ, একদম টু দা পয়েন্টে বলতেছি। শুনেন, যেই কোনো মুহূর্তে গত সপ্তাহে দেখলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া ফাটাপুকুর পার একটা ছেলে বাস এবং সিএনজি ছিপাই পরে হঠাৎ করে মারা গেছে। সরকারি কলেজের ছাত্রটা মারা গেছে। সে কি জানতো যে মোটরসাইকেল দিকে গেলে মারা যাবে? এটা জানতো? গত পরশু দিনে একটা আমাদের বিরামপুর একটা ছেলে, এত অ্যামাজিং ফিগার, এমন সুন্দর ছেলেটা, স্টুডেন্ট, সেও দেখলাম মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। পৃথিবীতে নিঃশ্বাসের কোনো বিশ্বাস, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, যে কোনো মুহূর্তে আমার কাছে আজরাইল আসতে, সে যে নামে আজিরাই বলবো, আপনারা এলোমেলো রাখতেছে আমার কাছে, একটু মনোযোগ দেন তো বাবা। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। সে যে নামে আজরাইল, সঠিক সময় বস্তুফাপুর তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে
কারো কফিয়ত চলবে না, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। এ বন্ধুরি, ও যুবক ভাইয়ার আমার, আল্লাহ আকবার কর না কেন? সবাই বলেন মৃত্যু দেওয়ার মালিককে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। বাজান, আমি কিন্তু কোরআনে হাফেজ না, আমি জীবনে কারো কাছে কারিয়ানো পড়ি নাই। কন্ট্রোল লাগে না, কন্ট্রোলে চলবে না, ফর দিব না, এটা কি থাকে? আরে কন্ট্রোলে চলবো, তেলাওয়াত শুদ্ধ দিব না। শেষ করে আয় শুন, মাশাআল্লাহ পরে কর। এই মাশাআল্লাহ লই লাগছে। এই 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 বাদাম, তুমি বসো, তুমি আসলে বুঝো না ব্যাপারটা। তুমি ওয়াজ শোনো, কালকে থেকে ব্যবসা চাঙ্গা হবে। কথা কন ঠিক কিনা? কোরআন যেখানে শান্তি সেখানে। হ্যাঁ কি কর? কি বলছো তুমি? বলো, আবার বলো। ফোন আইছে কি? আস্তে 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 তুমি শোনো, যাই বলছো বলছো, কিন্তু এবার দম দাও, এবার বন্ধ করো। ধরাই গেছে তাহিরি যে কি জিনিস রে। এখন দেখবে হাসতেছে, একটু পরে দেখবে যে তুফান। আদবে আউলিয়া, আদবে আদবে বিয়াদবে, কি বুঝলা? আদব আছে তোমার, তুলাগুলো আমি জিব্বাটা পরিষ্কার করে দেব, কিন্তু বিয়াদবি করবা তাহলে খবর আছে কিন্তু। ঠিক আছে? আমি বলছিলাম আমি কিন্তু কোরআনে হাফেজ, আমি আমার আম্মার কাছে পড়ছি। আল্লাহ করবো না গেলে এই ভিডিওটা লেগে দোয়া করবেন না আপনারা? আমার আম্মার কাছে পড়ছি। মারহাবা গন। এই জন্য অনেক ভুল হয়ে যায় আমার, আপনারা যারা আছেন সংশোধন করে দিবেন। ওই দিন এক মাহফিল আমি গেছি, মেরাজের ওয়াজ করতেছি, মনে হয় বিশ্বনাথের দিকে। পরে আমি হাদিসটা পড়তেছি, দেখছেন অনেক সময় যে আয়াতের মতো তো মুসাব্বা আয়াত আছে, একই আয়াতের মধ্যে আরেকটা আয়াত পড়তে গেলে বাইজা জায়গা 2-3 বার রিপিট হয় না? আমিও একটা হাদিস পড়তাম যাইয়া, আমার 2-3 বার রিপিট হয়েছে। এটারে তারা এডিটিং করছে, আপনারা সিলেটের একটা পোলা, এই ছেলেটা মনে হয়, নাম তো কয়ে লাভ নাই, সুফিয়ান নামে। হ্যাঁ এমনও আগে মুস্কি আসেনি কিতা চালাইতো। এই ছেলেটা মারাত্মক বিয়াদব, মারাত্মক বিয়াদব। এটা সিলেটের কলঙ্ক, কথা বোঝেন? ঠিক আছে? এরা আপনারা সিলেটবাসীরা থামান, আলেম ওলামারা যেমনি মন তেমনি কথা কন, ঠিক না বেটি? এটা একটা আস্থা মানা বিয়াদব, এক নম্বর বিয়াদব ছেলে। এটা ইউটিউবে ইনকামের দান্দা, মনে বিদেশ গেছে, মনে হয় কোনো বাসায় থাকে আর কি, মনে কাজ টাজ পাইছে না, এর মাথা পুরা নষ্ট। ঠিক আছে? মনে কোনো বাসায় থাকতেছে আর কি, বন্ধু বান্ধবেরা খাইতেছে, মনে কাজ টাজ পাইছে না, তো এই জন্য ঘুরতেছে। এই ছেলেটা সুফিয়ান করে না, আমি চিনি তারে, চিনছি না? কোন জায়গা বাড়ি? হ্যাঁ হ্যাঁ ভাগিনী ভর্তা, এখন প্যান্ট শার্ট পরে না, আগে ভাগিনী টিকিট ভর্তা বান্ধবী, এখন এটা একটা বেয়াদব ছেলে। ঠিক আছে? তো এই ছেলেটাকে থামাইতে হবে, এই ছেলেটা মারাত্মক বিয়াদব। কথা কোন ঠিক কিনা? এগুলা দালাল, এগুলা কি দালাল। এই দালালদের জন্য কিন্তু ঘরের বদনাম, বাইরের বদনাম। এরপর আমরা সিলেট হলে আধ্যাত্মিক রাজধানী। কথা কোন ঠিক না? কিছু তো থাকবোই, কিছু তো আজ থাকবে, ঠিক না? এগুলো তো বাবা শাহজালাল আল্লাহ আকবার ধ্বনি দিয়ে সাইজ করছে, আমরা এদেরকে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে সাইজ করুন। কথা কোন ঠিক না বেটে? মায়ের আমার, হ্যাঁ হিসাব দিছে, ইনকামের হিসাব দিছে, তাই রোজ এত কোটিটার মালিক। আমি ওয়াজ করে হ্যাঁ হিসাব দে, মাশাআল্লাহ ভালো একটা চাকরি, তুই বিদেশ করলে গেছে আয়ার বাটে আর হিসাব রাখ, ঠিক না? ঠিক না বেটে? আন্তাজ হিসাব দিতেছে, ইচ্ছা মতো হিসাব দিতেছে, আমি এত কোটিটার মালিক, এত কোটিটার মালিক। তোর জলে গিলে গে, জ্বলার কারণ কি? আর আইডিয়া করে ধারণা করে বলো তো অপরাধ। কথা কোন ঠিক না বেটে? এইগুলো করবেন না, খুব সাবধান।
তা আমি বলছিলাম কি হাসরে আসতে বাবা একটু বসেন, আপনারা ওইদিকে দেখেন না বাবা, মানুষ বেশি, একটু বসেন, একটু বসেন বাবা, ঠিক আছে? তুমি বুঝতে পারছো? মারহাবা, জোরে গান। তোমার লাগে ওয়াজটা ঘুরাই আমাদের আনছি, বুঝছো? সবাই আওয়াজ করে গান আল্লাহু আকবার। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে এত সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহর মতো সত্যবাদী কেউ আছে? আল্লাহ কোন বললে ফায়াকুন, হও বললেই হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওই দিনটা, যেই দিনে আল্লাহ পাক তোমাদেরকে একত্রিত করবে একটা মাঠে, ওই মাঠের নাম হলো হাসরের মাঠ। যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধুরে, খুব মনোযোগ, গভীরে মনোযোগ, মহব্বত নিয়ে বসে যান। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলো সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার যুবক ভাইরা, ও যুবক, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন যেই ময়দানে আমরা একত্রিত করবেন, ওই ময়দানটা একত্রিত হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন মনে ওই দিনটাকে ভয় করো, যেই দিন কেউ কার কোনো উপকারে আসবে না। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সেই দিন কাহারো কাছ থেকে কোনো সাহায্য নেওয়া হবে না, সেই দিন কাহারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। সবাই আমার সাথে সাথে বলেন, বন্ধুরা রে আমার, ও আমার মৌলভী বাজারের বন্ধুরা, ওই ময়দানটা কেমন হবে জানেননি? ওই ময়দানটা হবে তামা। ওই তামা জমিনে তারা দাঁড়াবে, আর মাথার হাত বিঘাত উপরে সূর্যটা থাকবে, ওই সূর্যের নিচে তারা থাকবে। ওই সূর্যের নিচে থাকার কারণে যার গুনাহ যেমন হবে, তার গুনাহ তার শরীর থেকে তেমন ঘাম ঝরবে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। ওই গলা পানিতে সাঁতার কাটবে। শরীরের ভিতরে যেই রকম গোশতগুলো আছে, ওই গোশতগুলো খুলে খুলে পড়ে যাবে। এমন ভাবে তারা আযাবের মধ্যে ভুগবে। সবার জবানের ভিতরে শুধুমাত্র একটা আওয়াজ থাকবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। সব নবীগণ বলবে ইয়া নাফসি। ও যুবকের দল, ও যুবকের দল, একমাত্র একজন পয়গাম্বর হাসরের ময়দানে বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। জুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য মৌলভী বাজারের বাসী, ও মোস্তফাপুরের বাবা, কি প্রেমের বাগান সাজাইলেন। হাজার হাজার মানুষ আজকে আমরা এসেছি। আমরা তো একদিন এমন ভাবে হাসরের ময়দানে উঠব, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু আপনাকে জানার চাইতে বেশি ভালোবাসি এটা আমরা জানি। জন্ম আমার নবীর যুগে। কি গজল গালি কি খারাপ লাগে নাকি? জন্ম আমার নবীর যুগে, কত দুনয়নে রাসূল পাক দেখে, বসো, কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে। আমি মনে করি দুইটা হাত তুললে পতাকা বানাইলে নবী আরো বেশি খুশি হবে। দেন না, বাংলার জমি থেকে হাত তুললে দুইটা পতাকা বানাই দেন। জন্ম আমার নবীর যুগে,
জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে জন্ম আমার নবীর যুগে হতো জন্ম আমার নবীর যুগে একটা জবান বন্ধ রাখবেন না হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন কিছু কিছু মানুষের গায়ের সামনে সাপ থাকবে সাপ ওই সাপগুলো মুখের সামনে ফনা তুল্লা দাঁড়ায়া যাবে এবার মানুষগুলা বলবে সাপ রে এমনি গরম পানির গরম আবার কেন ঝাঁকে ঝাঁকে তোমরা আমার সামনে দাঁড়ায় গেছো সাপে ডাক দিয়া কই মুখটা হা কর এবার মুখটা হা করবে সাপের ডরে মুখটা হা করবে এই মুখ দিয়া ডুইকা সাপগুলো পেটের ভিতরে চলে যাবে এই পেটের ভিতরে যাইয়া এমন ভাবে সুবল দিবে সাপের সুবলের কারণে এমন ব্যথা শুরু হয়ে যাবে এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে আল্লাহ এই সাপগুলো কোথায় থেকে আসলো আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু এই সাপগুলো কি জানেননি যারা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে যারা দুনিয়ার জমিনে ঘুষ খেয়েছে ওই হারাম টাকাগুলো হাসরের ময়দানে সাপে পরিণত হয়ে গেছে এই জন্য যুবক ভাইরা আমার আমি প্রায় মাহফিলের মধ্যে বলি 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে আমি এলাকাতে সুদ কোন নাই একবারে 500 রুটে পয়সা নষ্ট আচ্ছা যা খাইলে আজকে তওবা করে নিব 500 রুটে পয়সা নষ্ট আছে নাকি তা 500 রুটে আছে 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে টাউনে গুইরা ছাত্র নষ্ট কীটে নষ্ট ফুল অতি মায়াই বধূ নষ্ট দুলাই নষ্ট চুল রে হেলাই হেলাই কার্য নষ্ট রে যদি অনেকে কইবা আমি গান গাইছি কিন্তু কথাটা সত্য কথা কোন ঠিক কিনা 500 রুটে পয়সা নষ্ট সিলেটের মানুষ তো ফান খান বেশি 500 আপনার সিলেটের মানুষ তো ফান খান বেশি 500 রুটে পয়সা লাগে নিও 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে মদ খাইলে যুবক কি ভালো থাকে না খারাপ হয় বাংলাদেশের একজন শাইখ বলে শাইখ সুখ উনি কি কই জানেন নি উনি কয় ওনার একজন প্রশ্ন করছে যে মদ খাইলে শরীর নাপাক হয় কিনা ওনারা প্রশ্ন করছে মদ খাইলে শরীর নাপাক হয় কিনা উনি বলছে না মদ খাইলে শরীর নাপাক হয় না মদ খায়া নামাজে দাঁড়াই যদি কেউ মদ খায় নেশাগ্রস্ত অবস্থায় হয় নেশাগ্রস্ত অবস্থায় যদি হয় তাইলে নামাজে দাঁড়াইতে পারবে না কারণ আল্লাহ বলছে লা তাকরাবুস সালাহ তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাও না এই হুজুরে ফতোয়া দিছে যে মদ খাওয়ার পরে যদি তার নেশা পাওয়া না যায় তাহলে নামাজে দাঁড়াইতে পারবে আচ্ছা কতদিন মদ খাওয়া কি হারাম না হালাল কথা কন আমি কইলি তো আমার দোষ এই ফতোয়ার দ্বারা এই মাসালার দ্বারা কি সে মদকে প্রমোট করছে না যে মদ খায়া যদি নেশা মাতাল না হয় তাহলে নামাজে দাঁড়াইতে পারবে অসুবিধা নাই দেখেন ফতোয়া দিতে এমন এক অবস্থা হয়েছে যেটা কইটার উত্তর দেয় জানলো উত্তর দেন না জানলো উত্তর দেয় এই হলো আমাদের দেশের সমস্যা কথা কোন ঠিক না বেটে যাকে এগুলো আস্তে আস্তে আমার কাছে সবই আছে 1 নম্বর আসল শেখ না জাল শেখ এগুলো আস্তে আস্তে জনগণ বুঝবে ইনশাল্লাহ দর্শি যখন বুঝবে আর দালাল গুলো থামবে একদিন ওরাও বুঝবে কথা কোন ঠিক না বেঠে তো এখন আমার নামে কিছু কইতাছে ভাইরাল হওয়ার জন্য এটা আমি বুঝতেছি কারণ সারাদিন বক্তব্য দিলে তো 10-12 জন হয় না একটু নামটা লইলে তাহিরি বাবার নামটা লইলে কিছু ভাইরাল টারে হয় ইনকাম ইউটিউবের দান্দা করতারে কথা কোন ঠিক না বেঠে দেখে তুমি বেজান না আমার নামটা ব্যবহার কইরা চলতেছে তো চলুক দে
কথা কোন ঠিক না বেটি? এই জন্য বলেন মদ খাওয়া কি হালাল না হারাম? নেশা হোক আর নেশা না, মাতাল হোক আর মাতাল না হোক, মদ খাওয়া কি হালাল না হারাম? আহা হা, জুয়া, কথা না, জুয়া, জুয়া লাভ হোক আর লস হোক, জুয়া, জুয়া কি হারাম, কথা ঠিক কি না? সুদ হারাম। এই জন্য বলছি সুদ বাবা যাই করেন আপনার বিরুদ্ধে আমি না, আমার হাসরের মাটির ওয়াজ দিচ্ছেন তো এর লাগে এখন সাইজ করতেছি। আপনি যতই মুমিন হন নামাজ পড়েন, আমি দেখি প্রায় সময় মসজিদের প্রথম কাতারে তাহেজ, আবার সভাপতি হয়ে তাহে, আবার কমিটির সদস্য, খবর লেয়া দিই সুদ কোন নম্বর 1। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, মসজিদের সদস্য হওয়ার যোগ্যতা তারা না। যুবক ভাইয়ের আমার, অ্যাকশন অ্যাকশন, ওই একবার আছে মুখ লড়ে না বাজান অনেকটা টিয়া লাগাই রাখছেন নাকি তো বাজা, যদি লাগাইয়া তাহেন আল্লাহর ওয়াস্তে কালকা বন্ধ করে নেন, বাবারে আর খাইতাম না, যা খাইছে খাইছি। তাহির হুজুর কয়ে গেছে, একটা ফতোয়া দিয়ে গেছে, সুদ খাওয়া আর মুদ খাওয়া, সুদ খাওয়া পায়খানা করছ না, মিলাই ছন্দ মিলাই করছ না, তুই তার সিনেমা ওই বাবা মিলাই পছন্দ, সুদ খাওয়া আর মুদ খাওয়া সমান। এখন যা ওই খাইছেন, মনে করেন যে আজকে পর্যন্ত ব্যাংকে সুদের টেফর হইছে, অন কালকে দিকে যাই তা সব বাদ দিলাইবে, যে আমরা তাহির হুজুর কইছে সুদের বেলে, সুদ খাওয়ার বেলে 70টা গুনাহ, সুদের বেলে আরে হারস না একটু নাহস না, সুদ খাওয়া বেলে 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। আপনি জানেন না কি এটা খাইবেন, এটা খাইবেন। তা আমি যে একটু কঠিন ভাষায় কথা বলছি, এটা আপনার অমঙ্গল না মঙ্গল? আমারে ভুল বুঝছেন না। আর আমি সুদ করে দিতে যে একটা ভাল লাগে বাজান, মন রাখো, মন রাখো, সুদ করে কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? এ জামাল ভাই, জামাল ভাই আসেনি রে ভাই? আচ্ছা আচ্ছা, জামাল ভাই আছে, বহুত কষ্ট করছে, আরো আছে কিছু নাম কি মনে নাই তো, বহুত লোক আছে। আমি যে ওয়াজটা আমার দিয়েছেন কি জানেন, কবর আর হাসর, তাহলে যে ওয়াজ দ্বারা কবর হাসরের সুখে থাকবো, এই ওয়াজটা তো করতেইব। আরাম খাইতাম না, বাজে চলা চলতাম না, মাটির উপরে থাইকা 2 নম্বরই করতাম না, তইলে মাটির নিচে গেলে 1 নম্বর বিছনা পাবো, আর মাটির নিচে থাইকা 2 নম্বর কাম কইরা গেলে মাটির নিচে গেলে আর 1 নম্বর বিছানা পাওয়া যাবে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, আমার কি মামলা দিব? চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি মাদক মুক্ত মাগরিবের আগে কিন্তু বাবা খাই বসছ বাবা, পরে খায়া কিন্তু পাল চকলেট মুখে দিয়ে আইস, কেউ যাতে ধরতে না পারে। কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি, কতক্ষণ ঠিক কিনা? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? বাজান সুদ করে মুখ দিয়া সাপ ঢুকব আর গর্ত হয়ে যাবো ফেট গড়ের তলির মতন, এমন ভাবে খারিব ফেটলে 1 ইঞ্চি লড়তাতো না, খালি কানব হা হা। জাহান নামীরা কেউ আল্লাহ বেফতারটার হাত দিকে নৌসান দিয়ে হেরছি লিডার ভাল লাগে না, জাহান নামীরা করবো এবার বোঝেন কেমন কর্কশ আওয়াজ, এর গলার আওয়াজ হা, এমন এক অবস্থা হইব ফেট হইব গড়ের তুলির মতন, এমনি হারিয়ে দেবো, আপনি হারিয়ে দেবেন। যতলা হারাম টাকা
যতলা হারাম টাকা খাইছে পেট ফুললা বুক বাস্টি হয়ে থাকবো বাজান। আরে এমন ভাবে সুবল দিব রে চিল্লি রে বাবা, এই চিল্লি কেউ গল হইতো না বাজান। আল্লাহর ওয়াস্তে হারাম খাওয়া চলবে না, বন্ধ। একবার হুজুর সুদের এত ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে কিছু কর না। ঘুষের ব্যাপারে কোয়ার দরকার, ওই রাসূল বলছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইবো আর যে ঘুষ দিব দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবো। রাসূল বলতেছেন হাসরের মাঠে সব কষ্ট হইল 7 শ্রেণীর মানুষের মাথার উপরে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিবে। কইতাম নি, 1 নম্বর হইল আদেল, ন্যায় বিচারক। আপনি মাস্টার্স পাস করতে পারেন কিন্তু বিচারক কিন্তু না। একবার স্কুলের বারান্দা তো গেছে না, এই বেটা ঠ্যাংটা কাউরি দিয়ে এমনি বইব। ঠিক আছে নিও। আর যদি আটকা সর্দার টেকা হইনা সর্দার যদি একবার ক্ষেত্রে গরু গিয়া ঘাস খাই, গরু গিয়া ধান খাইলেছে, জোয়ান সর্দারও বইছে, আগের বুড়া সর্দারও বইছে। জোয়ান সর্দারে ক স্টেটমেন্ট তো কি দিছে, ক উনার গরুটা আমার ধান খাই লিছে। ওই বড়া তোর গরু তুই কি তার বন্ধ রাখ দরজ না, তুই কেমনে গেছে তোর 2000 টাকা জরিমানা দে না দে। আর মুরব্বী সর্দার যেটা অরিজিনাল সর্দার কইব কি তো কি হইছে বাজান, ক আমরা ধানটা গরুটা খাই লিছে, কইও গরু টরু বাইন দিই রে, কারণ দান করতে তো কষ্ট, গরুটা বাইন দিয়ে রেখ। আর তুমি যে গরুটা দান খাওয়ার কারণে মারছো, গরুটার মারাটা ঠিক হয়েছে না, এটা তো আওয়ান বুঝছে না, তো তোমার মারাটা ঠিক হয়েছে না। যাক অন খায়াল আইছে, আল্লাহ যদি বরকত দেয় অন্য হান্দা দিব, তুমিও গরুটার মারাটা ঠিক হয়েছে না, বুঝছো নি, মনে করবা তোমার নসিবও নাই। আর এই সর্দার আই একটা দমক মারছে, এই বন্ধ রাখতে না, এই 2000 টাকা জরিমানা দাও, আমার 3000 টাকা দিলাম। অথচ যে দমক মেরে কইছে 3000 টাকা দিলাম, হে কিন্তু মাস্টার্স পাস। আরেকবার মুরব্বী যে সর্দারটা করছে বেটা স্কুলে বারান্দা তো গেছে না, এই মুরব্বী বেটা যে দরবারটা করে দিব মাস্টার পাস 10 জন মিললেও এই বিচারটা করতে পারতো না। কথা কোন ঠিক না বেটা? সাবধান, রাসূল বলছেন আদেল, ন্যায় বিচারক, হোক শিক্ষিত হোক জেনারেল, যদি ন্যায় বিচার করে আল্লাহ পাক তাকে হাসরের মাঠ থেকে ওই আরশের নিচে নিয়ে তাকে ছায়া দিবেন। জোরে সুবহানাল্লাহ। আর 2 নম্বর হইল, 2 নম্বর কি? 2 নম্বর হইল যারা দানশীল ব্যক্তি। আজকের মাহফিল আপনারা দান করছেন, অনেকে টাকা দিচ্ছেন না, এটা লস নাই, এটা লাভ। এটা কি লাভ? রাসূল বলছেন দানশীল ব্যক্তিদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এখানে আমার কিছু গজল আছে, গজল যদি পারেন 50 টাকাতে নিয়ে যাবেন, আমার একটা ভক্ত নিয়ে আসছে। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আদম নবী বলবে আমি পারবো না, ইব্রাহিম নবী বলবে আমি পারবো না, যাও যাও আমি পারবো না, ইউসুফ নবী বলবে আমি পারবো না, জাকারিয়া নবী বলবে আমি পারবো না, সব নবী বলবে আমি পারবো না। এবার ঈসা নবীর কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম বলে শোনো, আমি যদিও পারবো না, কিন্তু হাসরের ময়দানে এত কঠিন আযাব, এই আযাব থেকে যদি বাঁচতে চাও তাইলে একটা সিংহাসন আছে, সিংহাসন, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ, ওই জায়গার মধ্যে তোমরা চলে যাও। কেন তাহিরি নবী নবী করে, কেন সুন্নিরা নবী নবী করে? আমরা জানি নামাজ পড়েছি, গ্যারান্টি কার্ড আমার হাতে নাই, রোজা রেখেছি, কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, হজ করেছি, কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, যাকাত দিয়েছি, কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, নামাজ পড়েছি, কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, তাহাজ্জুদ পড়েছি, কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, কিন্তু একটা গ্যারান্টি কার্ড আমরা আছে, আমরা নবীরে জানের চাইতে বড় বেশি ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, কবরে নবী, হাসরের ময়দানেও আমার নবী, সব উম্মত
ঈসা নবীর কাছে যাওয়ার পরে ঈসা নবী বলবে, নবীর উম্মতেরা আমি পারবো না, তোমরা মাকামে মাহমুদের গোড়ায় চলে যাও। যে এই মাকামে মাহমুদের কথা আযানের দোয়ার মধ্যে আমরা পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। ওই মাকামে মাহমুদের গোড়ায় চলে যাও। কোরআনের মধ্যে আবার এসেছে, আকিমিস সালাতা লিদুনুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওই মাকামে মাহমুদের গোড়ায় যাও। এবার সব উম্মতেরা দৌড়াইয়া যাবে, যেখানে সব নবীরা ডান বাম হইয়া নাফসি নাফসি বলে কান্দে। ওই কঠিন মুসিবতের সময় আমার নবী, আপনার নবী সাজদার মধ্যে পইরা পইরা উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আমার নবীর উম্মতেরা গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য, আপনি আমাদেরকে সুপারিশ করুন। কিন্তু আল্লাহর হাবিব মাথা মোবারক তুলবেন না। মৌলভী বাজারের বাবা, ও মোস্তফাপুরের বন্ধু, নবী মাথা মোবারক তুলবেন না। আল্লাহ যখন দেখবেন উম্মতের কণ্ঠ শূন্যাও, নবী মাথা মোবারক তুলবে না। কিন্তু তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর একটা ডাক দিব, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে নবী আপনার মাথা মোবারক তুলুন। ইরফা রাসাকা, আপনার মাথা মোবারক তুলুন। ওয়াসাল তুতা, আপনি আমার কাছে চান আমি আপনাকে দিব। ওয়াশফা তুশাফা, আপনি আমার কাছে সুপারিশ করুন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। আল্লাহর হাবিব ওই হাসরের ময়দানে আল্লাহ যখন বলবেন আপনি মাথা মোবারক তুলুন, তখন আমার নবী মাথা মোবারক তুলবেন। তোলার পরে দেখবেন বাবা, এক শ্রেণীর মানুষের গায়ের ভিতরে জাহান্নামের শিকল দিয়া বাইন্ডিং করে রাখছে, জাহান্নামের আগুনের শিকল দিয়া বডির মধ্যে বেঁধে রাখা হয়েছে, আর আগুন এমন ভাবে শরীরটারে পুরাইতাছে। এবার আমার নবী ডাক দিয়া বলে, ও আল্লাহ গো, আল্লাহ, এই লোকগুলা কে গো যাদের গায়ের ভিতরে জাহান্নামের শিকল দিয়া আযাব দিতেছে? মোস্তফাপুরের যুবক, পাগুলো আমার সামনে দিন, আমি আপনার পায়ের মধ্যে টুটটা লাগায় বইলা দিয়া যাই, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না। একটাবার খেয়াল করে দেখেন হাসরের ময়দানে সুদকুরির কি অবস্থা, একটাবার খেয়াল করে দেখেন মা বাবার মনে যারা কষ্ট দিবে তাদের কি অবস্থা। একটাবার চিন্তা করে দেখেন যারা বেপরদায় চলবে তাদের পাগুলা গাছে বাইন্দা মাথা ঝুলাইয়া ঝুলাইয়া আগুনের লাঠি দিয়া বাইরেইব। একটাবার খেয়াল করে দেখো কিছু কিছু মানুষ নিজের নখ দিয়ে নিজের চেহারার চামড়া এইভাবে তুলবে। রাসূল জিগায়, আল্লাহ গোয়েরা এরকম করে কেন? কই একবার আরেকবারে গীবত করতো, এই জন্য তাদের চামড়া তুলতেছে। এবার এই লোকগুলা কারা? যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগানো, আগুনের শিকল। আল্লাহ বলবে, বন্ধু এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। ও যুবক রে, একটা জায়গায় জীবনে কষ্ট দিও না। মা বাপরে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবা, আখিরাতে ভুগবা। দুনিয়াতে অশান্তিতে থাকবা, আখিরাতে অশান্তিতে থাকবা। মা বাবার মনে কষ্ট দিলে আমার আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে, আর তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। যদি ভালো ব্যবহার না করেন, আপনি মনে করছেন একটু প্যারাসিটামল কিনা দিলে হক আদায় হয়ে যাবে। না রে না, মা তোমার পেটের ভিতরে এমন ভাবে লালন পালন করছে, বুকের মধ্যে পেটের মধ্যে লাথি মাইরা মায়ের খাওন কাইরা নিছি, পেটের মধ্যে লাথি মাইরা মার ঘুমের স্বাধীনতা কাইরা নিছি, মার পেটের মধ্যে থাইকা মার হাঁটা চলা কাইরা নিছি, পেটের ভিতরে থাইকা নিজে মা জীবন
জীবনটা বিসর্জন দিয়ে দিছে। বন্ধু, এই পৃথিবীর ভিতরে প্রত্যেকটা মানুষ স্বার্থ নিয়ে দোয়া করে, একমাত্র মা তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করে। এই জন্য আমি দেখেন প্রত্যেকটার চেহারা মলিন হয়ে গেছে, প্রত্যেকটা মানুষের চেহারা মলিন হয়ে গেছে। অনেকের মা কবরে চলে গেছে, বাড়িতে যাই মারে মা বলে ডাক দিতে পারবে না। অনেকে আমার মতো বাবা হারাইছে, বাড়িতে যাইয়া বাবারে বাবা বলে ডাক দিতে পারবে না। এই জন্য আমি তাহিরি বলে দিয়ে যাই, আমি তাহিরিকে যদি একটা মিনিটের জন্য আজকে ভালোবাসা থাকেন, মা বাবা কবর গেলে কালকে কবর জিয়ারত করবেন। আর মা বাবা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, মা বাবার পায়ে ধরে ক্ষমা চাইবেন। মা তাহিরি হুজুর নাকি মায়ের দুয়ার ফসল, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, আল্লাহু আকবার কোন কেন, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আতর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি কোন আল্লাহু আকবার। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই যুবক, মা বাবার মানে কষ্ট দিয়ে তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন, আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। যে ফিসাব কইব ওই তো না, এটি ওই তো মাহফিলে হয় না, নিজে বসে আর কি করবে। যে পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা সকালবেলার পেশাব। রাগ করলে করবো, ফিসাবগিরি আমার থাকলে থাকবে, আমিও তো ফিসাবগিরি করি না। কিছু মুরিদান কি আমার আছে না? এই যে মারা গেছে আমাদের বীর মুক্তিযোদ্ধা গনি মিয়া, আমার মুরিদ ছিল, সে তিনি গত বছর মারা গেছে, 1 বছর হয়ে গেছে। আল্লাহ যেন তারে জান্নাতবাসী করে, আমিন কোন। আমার নাতিগুলা দেশ বিদেশে আছে, আল্লাহ যেন তাদের জানমাল আমানত রাখে, আমিন কোন। হ্যাঁ, পৃথিবীতে সবাই স্বার্থ নিয়ে দোয়া করবো, কিন্তু মা বাপ কোনো স্বার্থ। এই বেচারাটা ঘরে আসেনি, ঘরটা আলোকিত, ঘরের মধ্যে কোনাটার মধ্যে লাঠিটা বর কইরা পইরা রইছে, পাউডি গুছা গইয়া, ঘরটা আলোকিত। যেদিন এই মানুষটা থাকতো না সেদিন বুঝবা ঘরটা কত অন্ধকার। আমার বাপ গেছে, একটা সিদ্ধান্ত নিতে গেলে 3 বার ভুল হয়, আর বাপ যখন ছিল তখন আর সিদ্ধান্তে ভুল হয় নাই।
এই জন্য মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবা, তোর মতন মুরিদ তাহির দরকার নাই। আজকে বহুত পোলাপান মাকে জিম্মি করে, বাবাকে জিম্মি করে মা বাপের কষ্ট দেয়। চাকরি করে বিদেশ যাইবা, সুদের টাকা লাগায় বিদেশ যাইবা, মা বাপের কষ্ট দিয়া টাকা নিয়াও, বিদেশ যাইয়া শান্তি পাইতা না। দরকার হয় সিএনজি চালাইবা, অটো চালাইবা, মুদিমালের দোকানে চাকরি কইরা 3 ভাই রুজি কইরা টেহা জমাইয়া 1 ভাই বিদেশ যাইবা, হালাল টাকা দিয়া যাইবা, দেখবা তোমার বিদেশ টাঙ্গা হয়ে যাবে। কথা কোন ঠিক না? আচ্ছা শান্তি উঠে গেছে কেন? আমরা হালাল হারামের বেদ বিচার নাই এই জন্য। এবার কিছু কাজ করে দেন। ওয়াজ করছিলাম হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিব। এর মধ্যে একটা হইলো যারা দানশীল, দান করলে আরশের নিচে ছায়া পাবেন। সময় না দিকার 6টা কইলাম না। তবে আল্লাহর ঘর মসজিদে যে ব্যক্তি দান করে আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানাইয়া দেয়। একটা লোক দেন, হুজুর আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 1 লক্ষ টাকা দিন। এটা না মসজিদ রে? এটা কি কাজ আছে? অনেক কাজ। একটা লোক দেন, হুজুর আমি 1 লক্ষ টাকা দিব এই মসজিদটার ভিতরে। তুমি মোবাইল লইছো? আর মোবাইলের সময় ছিল মনে হচ্ছে তাহলে টেয়া দিব, ধরবে না ওই যারা সাত করে। আর একটা লোক দেন, হুজুর আর সময় না মন গেছে থারিতে। আর একটা লোক দেন, হুজুর আমি দিব 1 লাখ টাকা। একটা লোক দেন 1 লাখ এই মসজিদটাতে। আমেরিকা, লন্ডন, ইটালি, জার্মান, কানাডা, যে যে দেশে থাকেন আপনার এলাকায় তো সব লন্ডন, আমেরিকা। কে দিবেন? বেশি চাইছি নাকি? 1 লাখ? 1 লাখ তো থাকতে পারে। একটা লোক থাকলে আমি একটা দোয়া করতাম, মুসাফির মানুষ দেখা যাইতাম যে 1 লাখ টাকা কে দিবেন। একটা লোক দিবেন।